মহাদেবের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অলৌকিক লীলা হল অর্জুনের গর্ভজন্য ও কিরাত রূপ ধারণ। মহাভারতের এই ঘটনাটি দেখায় যে মহাদেব কেবল ভক্তির কাঙাল, শক্তির নয়। মহাভারতের বনপর্বের কাহিনী। পাণ্ডবরা তখন বনবাসে। কৌরবদের সাথে আসন্ন যুদ্ধে জয়লাভের জন্য অর্জুনের প্রয়োজন ছিল দিব্যাস্ত্র, বিশেষ করে শিবের মহাশক্তিশালী অস্ত্র পাশুপাত। মহর্ষি ব্যাসদেবের পরামর্শে অর্জুন হিমালয়ের ইন্দ্রকিল পর্বতে গিয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। অর্জুন চারিদিকে আগুন জ্বেলে এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘকাল মহাদেবের নাম জপ করতে থাকেন। তার তপস্যার জেরে চারিদিকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। অর্জুনের একাগ্রতা দেখে দেবতারাও বিস্মিত হন, কিন্তু অর্জুনের মনে কোথাও যেন নিজের ধনুর্বিদ্যা এবং বীরত্ব নিয়ে সামান্য অহংকার দানা বেঁধেছিল। মহাদেব চাইলেন ভক্তের সেই অহংকারটুকু ধুয়ে মুছে তাকে পবিত্র করতে। ঠিক সেই সময় দুর্যোধনের পাঠানো মুখ নামক এক অসুর এক বিশাল বন্য বরাহ অথবা বনশুয়োর রূপ ধারণ করে অর্জুনকে আক্রমণ করতে আসে। অর্জুন তার ধনুকে বাণ যোজনা করেন। ঠিক সেই মুহূর্তে মহাদেব এক সাধারণ ব্যাধ বা কিরাত বেশ ধারণ করে সেখানে উপস্থিত হন। যখন অর্জুন বরাহটিকে লক্ষ্য করে তীর ছুড়লেন, ঠিক একই সময় কিরাত বেশী মহাদেবও একটি তীর নিক্ষেপ করলেন। দুটি তীরই একসাথে বরাহটিকে বিদ্ধ করে এবং সেটি মারা যায়। অর্জুন রেগে গিয়ে কিরাতকে বললেন, তুমি কে? কেন আমার শিকারে তীর চালালে? কিরাত বেশী শিব মুচকি হেসে বললেন, এটি আমার শিকার, আমি আগে তীর মেরেছি। শুরু হলো দুজনের মধ্যে প্রবল যুদ্ধ। অর্জুন তার সমস্ত দিব্যাস্ত্র প্রয়োগ করলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন কিরাতের গায়ে লেগে সব অস্ত্র ফুলের মতো ঝরে পড়ছে। অর্জুনের তুনীরের তীর শেষ হয়ে গেল, যা ছিল এক অসম্ভব ব্যাপার। এরপর অর্জুন তার গান্ডীব ধনু দিয়ে কিরাতকে আঘাত করতে চাইলেন, কিন্তু শিবের মায়ায় ধনুটি অচল হয়ে গেল। শেষে অর্জুন মল্লযুদ্ধ শুরু করলেন, কিন্তু কিরাতের পর্বতের মতো শরীরের কাছে অর্জুন নিস্তেজ হয়ে পড়লেন। ক্লান্ত ও পরাজিত অর্জুন বুঝতে পারলেন এই শিকারী কোনো সাধারণ মানুষ নন। তিনি নিজের ভুল বুঝতে পেরে মনে মনে মহাদেবের একটি মাটির লিঙ্গ তৈরি করে তাতে মালা অর্পণ করলেন। কিন্তু অলৌকিকভাবে তিনি দেখলেন সেই মালাটি মাটির লিঙ্গের গায়ে না পড়ে কিরাতের মাথায় গিয়ে পড়ছে। অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন স্বয়ং মহাদেব তার সামনে দাঁড়িয়ে। অর্জুন তৎক্ষণাৎ কিরাতের পায়ে লুটিয়ে পড়লেন এবং নিজের অহংকারের জন্য ক্ষমা চাইলেন। মুহূর্তের মধ্যে কিরাত রূপ ত্যাগ করে মহাদেব তার জ্যোতির্ময় রূপে আত্মপ্রকাশ করলেন। তিনি হেসে বললেন, অর্জুন, আমি তোমার বীরত্বে ও ভক্তি পরীক্ষায় সন্তুষ্ট। তোমার মনে যেটুকু অহংকার ছিল তা নাশ করার জন্যই আমি এই লীলা করেছি। এরপর মহাদেব অর্জুনকে সেই অমোঘ পাশুপাত অস্ত্র প্রদান করেন এবং আশীর্বাদ করেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার বিজয় নিশ্চিত হবে। এই অলৌকিক ঘটনাটি আমাদের শেখায় যে ঈশ্বর কেবল মন্ত্রে নয়, মানুষের শুদ্ধতায় তুষ্ট হন। অহংকার থাকলে পরম জ্ঞান বা শক্তি লাভ করা সম্ভব নয়। মহাদেব তার ভক্তকে শাসনও করেন, আবার পরম মমতায় সঠিক পথও দেখান। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই।